তো হেই আমার কলিজার বড় ভাইরা, তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো তোমাদের দোয়া এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। আমার আইডিতে যে ভিডিওগুলো ছাড়া হয় হয়তো বেশি মশলা পড়ে যায়, এখন থেকে চেষ্টা করবো মশলা কমিয়ে দেওয়ার। এখন তো বলবে যে ভাই ভিডিওতে মশলা না দেওয়া হলে তো ভিডিও ভালো লাগে না। তো আজকের এই ভিডিওতে বেশি মশলা দেওয়া হবে না। তো চলো বেশি প্যাক না করে ভিডিওতে ফেরা যাক। তো আজকে ভিডিও চলবে ক্রাশ নীলাকে নিয়ে। আরে হ্যাঁ ভাই, ক্রাশ নীলা নামটা শুনে কি প্যান্টে হাত চলে গেল? দূরও ভাই, হাতটা কন্ট্রোলে রাখো, ভিডিও দেখো। আজকে ক্রাশ নীলা ব্লকেও এক্সপোর্টস করা হবে, তাই আগেই ওয়ার্নিং দিয়ে দিতেছি যে বাচ্চারা এবং মুরব্বীরা এই ভিডিও থেকে দূরে থাকো। আই ওয়ান্না গিভ সাম মোরাল লেসন টু ইউ গাইস। দ্য পারপাস অফ দিস ভিডিও মেকিং ফর এডুকেশন। যদিও হতে চলেছে এটা রোস্ট ভিডিও, কিন্তু এটার ভিতরে প্রচুর অ্যাডাল্ট টাইপ সিন দেখানো হবে, তাই আগেই বলে নিতেছি আশেপাশ থেকে একটা হেডফোন ঢুকিয়ে কানের ভিতর ঢুকিয়ে দাও। তো আর বেশি কথা না বলি ভিডিও টপিকে আসা যাক। ক্রাশ নীলা এখন বলতে পারো বাংলাদেশে ভাইরাল একটা পারসন। তুমি যদি এখন টিকটকে গিয়ে সার্চ দাও ক্রাশ নীলা নামে, দেখবে এরকম অনেক রকম ভিডিও আসবে। এই ভিডিওগুলো দেখলে তুমি একবার ক্লিয়ার হয়ে বুঝতে পারবে যে এই মেয়েটা কি করে থাকে। এক কথা বলতে গেলে এগুলো হচ্ছে শরীরকে ভাড়া দিয়ে টাকা ইনকাম করে। দেখবা যে কক্সবাজারের বিচে ঘোরাঘুরি করবে, আবার 1000 টাকা বা 2000 টাকার জন্য কিছু মানুষরূপী পশুর হাতে নিজের শরীরটা তুলে দেবে। আবার সেই মানুষরূপী পশুগুলা এদের শরীর শকুনের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে। এদেরকে বেশ্যা বা খানকি বলি দেখে তোমাদের ভালো লাগতে নাও পারে। যদি ভালো করে এদেরকে নিয়ে বলি এই মেয়েটা আসলে একটা প্রস্টিটিউট। এখন তুমি বলতেই পারো বাংলাদেশের সেলিব্রিটি ক্রাশ নীলা। এখন তুমি যদি এই নীলা নামে মেয়েটা টিকটক আইডিতে যাও, দেখবা যে 200কে মানুষ ফলো দিয়ে রাখছে। মানে ভাই আজকে আমাদের সমাজ কোথায় গিয়ে দাঁড়ালো? যে কিনা একটা টাকার বিনিময়ে নিজের দেহ বিক্রি করে থাকে, তার মতো একটা মেয়েকে নাকি 200কে মানুষ ফলো দিয়ে রাখে। বুঝতেই পারতেছ আমাদের সমাজ আজ কত উন্নতি হয়ে গেছে। আরে ভাই তোরা যারা এই নীলা নামে মেয়েটারে নিয়ে ফালাফালি করতেছ, তোদের মতো ছেলেদের জন্যই মেয়েরা এই কথাটা বলতে সাহস পায়। ছেলেরা আসলেই দেহের পাগল, আসলে মেয়েদের কোনো দোষ নেই। আমি একে নিয়ে ভিডিও বানানোর প্রথম দিকে এই ভিডিওতে মশলা এড করা হবে না, কিন্তু যেসব দেখতেছি আসলে আমি আর নিজেকে আটকে রাখতে পারতেছি না। একে তো আজকে দোচন দিবই। এখন দেখো ওরে নিয়ে আমি মুখে যা আসবে আমি তাই বলে দেবো, কোনো কিছু দেখার সময় নাই, মানে দেবো। এই প্রতিটা মেয়েকে আমি পরে দেখতেছি। ওর ভিডিওতে দেখলাম কিছু মানুষ কমেন্ট করেছে, তো চলো আগে কমেন্ট গুলা রিপ্লাই দিয়ে আসি। তো আমাদের এক গর্ভবতী ভাই কমেন্ট করেছে হোটেলের ঠিকানাটা কই ভাই আমার একটু দেন। তোর ঘরে কি মা নাই রে? তোর মারে গিয়ে দেখ। কে রে বেশ বলা, তোর মা নীলাকে কেমন লাগে? এখন যদি পতিতালয়ের মেয়েকে এত হাইপ তুলতে পারো, তাহলে এখন বল সমাজে নাকি এরকম পতিতালয়ের মা বাপকেও নাকি সম্মানিত লোক বলা হয়। আফসোস, লজ্জিত আমাদের এই সমাজ। কার উপরে রাখবে এরা আস্থা যদি এদের মা বাবাই দেখিয়ে দেয় টাকা কামানো পতিতালয়ের রাস্তা? Listen as I speak, cause I'm careful as I creep. You got me going crazy and you know I can't sleep. The number one baby and you're about to rock my world. এদেরকে দেখে চিনে রাখো, পতিতালয়ের ছেলেদেরকে মা বাবা কি দিয়েছে শিক্ষা? কি জানি এদের মাও কি করতো পতিতালয়ে গিয়ে ব্যবসা। Would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke. Biggie smoke for mayor, the rock slayer, the hooker. এই যে ভিডিওটা দেখতেছো ক্যাপশনটা একটু পড়ো তো। এই যে লোকলজ্জার ভয়েও বলতে পারি না, বেচা কিনার বাইরেও নীলা আমার ক্রাশ। আর তোর পাড়ার লোকেরাও লোকলজ্জার ভয়েও বলতে পারে না, বেচা কিনার বাহিরে তোর মা এদের ক্রাশ। গায়ে লাগতেছে এই সকল ছেলেদেরকে বলতেছি, যে সকল ছেলেরা এই মেয়েটাকে নিয়ে ভিডিও বানাইতেছ, তোদের মা দেখে আয়, যাতে কিছু মানুষ রূপী হায়নারা এদের মাকে শকুনের মতো খাবে। কিছু আবাল মার্কা পাবলিক কমেন্ট করবে এদের জন্য কেন এদের মা বাবাকে টানতেছি। দোষ করেছে এরা, এদের মা বাবাকে কেন এইসবে টানতেছি বাইরে, তাও যদি এরা নিজেদেরকে একটু বিরত রাখে এইসব থেকে। এই যে এই কথাগুলো বললাম না, এদের মা বাবাকে নিয়ে বিশ্বাস করেন এদের একটুও গায়ে লাগবে না। তারপরে এদের মা বাবার কিছু কমতি আছে, ভালো শিক্ষা দেয় নাই বলেই তো আজ এই অবস্থা। মেয়েকে পাওয়ার জন্য বেছে নিয়েছি কি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রাস্তা। Say so. Never tell a back, then I never stay running. Sipping on facts, damn, know I got stacks in the lab. Taking bitches straight for another cat. Right shit, one I never had shit. Bitch, move, make your motherfucking head split. Hospitalized, never really don't that shit. Got me never really don't chase it. Dreams to the blade, no flex. এদেরকে সবাই চিনে রাখবেন, এরা এদের পিতা মাকে পাওয়ার জন্য এরা এমন কাজ করতেছে। শোন, পাড়ার লোকেরা তোর মাকে দেখলে বলে এই খাকির বাচ্চার একটা ছেলে জন্ম দিয়েছে, কিন্তু ঠিকমতো মানুষ করতে পারে নাই। যেমন তুই তেমন তোর ছেলে। এই যে আরেক কে এসে কমেন্ট করেছে, কেউ কি আমায় কোলে নিয়ে করবা? দিন দিন কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের এই জেনারেশন, যারা কিনা একজনের দোষ আরেকজনের গাড়ি টেনে নিতেছে। আমরা কি এই কথাটা ভুলে গেলাম? কোন এক পোস্টারে লেখা ছিল, সৎ পথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি, পতিতা মেয়েকে করিও না বিয়ে, যদিও হয় সে পরি।
তো এখন আসা যাক এই মেয়েটাকে নিয়ে। দেখো ভাই, আমি কিছু কথা বলি, এই কথাগুলো মন দিয়ে একটু শোনার চেষ্টা করো। দেখবা যে এরকম কিছু মেয়ে থাকে যারা অনলাইনে এসে বলবে ওদের অনেক কারেন্ট আছে, আবার বোরকা পরে এসে বলবে টিকটকে, বলবে যে আমি অনেক ভদ্র, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই হাই, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, 1 ওয়াক্ত নামাজ মিস যায় না আমার, আমি নিজেকে কোনো খারাপ কাজের সাথে জড়াই না, আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আরে তোরা যে নিজের দেহটাকে 12 কুত্তা দিয়ে নিজে জ্বালা মিটাস, সেটা আমরা দর্শকরা ভালো করেই জানি। ভাই, তোমার সামনে যদি এসে অ্যাক্টিং করে তখন তোমার আসলেই কেমন লাগবে, তখন তোমার মাথায় রাগ উঠবে, এটাই স্বাভাবিক। আসলে তুই যেটা এটা দেখাস না কে। যেমন ধরো টিকটকে এসে নিজেকে এমন ভাবে নিজেকে ফ্লেক্স করবে যে আমার অনেক লজ্জা শরম আছে, মানে অরিজিনালি দেখলে তুমি বুঝতে পারবে। কি আমারে ভাল লাগে না? চাপ নিও না, তোমারে আমার ভাল লাগে না। আরে কি কয় মিস রুমি, ওরে সরা, ওরে দেখলেই আসে আমার বমি। আমার আছে যত যৌবনের জ্বালা, সবই একদিন জামাইরে দেবো বেলায়া। দেখবা যে এরকম কিছু মেয়ে থাকে, এরা হচ্ছে এক একটা ফকিন্নির বাচ্চা। এই যে এই একটা মেয়েকে দেখো, এগুলা থেকে উঠে এসেছে, না হলে টাকার জন্য তো আর 2টা ছেলের সাথে হোটেলে এসে এমন করতো না। তুমি এদের পিছন দিয়ে যতই টাকা ঢোকাও না কেন, ততই এদের কম মনে হবে, না হলে তো 2টা ছেলের সাথে হোটেলে গিয়ে এমন করতো না। কথা হইতাছে এইসব শরীরের বাচ্চা এমন ভাবে নিজেকে ফ্লেক্স করে যে ওরা অনেক সব করে এসেছে, ওদের তো মান ইজ্জত নাই, থাকলে তো আর এরকম ভিডিও বানাতো না। আমি দেখলাম যে এই মেয়েটাকে নিয়ে অনেকেই ভিডিও বানাইছে, ক্যামেরার সামনে এসে এমন একটা ভাব ধরবে যে হালা আসলেই কিছু খাইয়ে আইছে। শোন, তোরা যে ক্যামেরার সামনে এসে ভিডিওটি বানা, ঠিক মতো কথাই বলতে পারস না। গাইস, তোমরা যদি এদের ভিডিওগুলো দেখতে বসো, ভিডিও দেখবা আর কি, মুখের থুতু দিয়ে গোসল করাই ফেলতেছে। আর কথার বাজ তো এমনই যে একটা কথা বলতে বলতে তুমি রংপুর ব্রিজের নিচের দোকান থেকে 1 কাপ চা খেয়ে এসে ঠিক আগের কথার জায়গায় ধরতে পারবা। আর কি বলবো, রোস্ট করতে আইছে নাকি প্রমোট করতে আইছে নিজেই বুঝতে পারি নাই। তো আমার কলিজার বাইরা, ভিডিও এই পর্যন্তই থাক আজকে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রাখবা, টাটা, বাই বাই।